ইজতেমা প্রাঙ্গণে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা, সরাসরি যাচ্ছি সেখানে। ইফতেখার, ইজতেমা ময়দানে জুম্মার নামাজের মুসল্লি সমাগম কেমন দেখলেন, আর আজকে কি বয়ান এবং আমলের ব্যাপারে কথা হবে, এটা আমাদেরকে জানান। ধন্যবাদ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইজতেমা ময়দানে। আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে ইতিমধ্যেই জুম্মার নামাজ আদায় হয়েছে এবং জুম্মার নামাজ আদায়ের পরই আম বয়ান শুরু হয়েছে এবং যে ধর্মপ্রাণ মুসল্লি যারা যোগ দিয়েছেন এই দ্বিতীয় ধাপের ইজতেমায়, তারা যথেষ্ট ভাব গাম্ভীর্যের সাথে তারা এই আম বয়ান শুনছেন এবং আম বয়ান পরবর্তী সময়গুলোতে যে ইজতেমার যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে বা ইবাদত বন্দেগী যেগুলো রয়েছে সেগুলো পর্যায়ক্রমে করা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই বিশ্ব ইজতেমার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় এবারেও কোনো রকমের কোনো ত্রুটি রাখা হয়নি এবং যে ব্যবস্থাপনা এবং বিশেষ করে যে নিরাপত্তা, আইন শৃঙ্খলা বা মানুষের চলাচলের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাগুলো রাখা হয়েছে এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এই ইজতেমার ময়দানে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই আরও একটি বিষয়, যে পুরো ইজতেমা ময়দানকে 81টি খিত্তা বা স্থানে ভাগ করা হয়েছে এবং আজ ফজরের নামাজ আদায়ের পর থেকে মূলত আম বয়ান শুরু হয় এবং মূল পর্ব শুরু হয়ে গেছে জুম্মার নামাজের পর থেকে। এবং এর আগে আমি আরও একটি বিষয় জানাতে চাই যে এর আগে 31 জানুয়ারি থেকে 2 ধাপে মোট টানা 6 দিন বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 6 দিন ব্যাপী মূলত এটি করা হয়েছিল মৌলানা জুবায়ের পন্থী যারা মুসল্লি রয়েছেন তারা এটি করেছিলেন। এবং এই 1 বর্গ কিলোমিটারের বিশ্ব ইজতেমা ময়দানের উত্তর পশ্চিম কোণে বিদেশি মেহমানদের থাকার ব্যবস্থা করা হয়েছে বলেই আমরা জানি বা দেখতে পেয়েছি। এবং ময়দানের পশ্চিম পাশে নির্মাণ করা হয়েছে বয়ান মঞ্চ এবং খাবারের পানির ব্যবস্থা করা হয়েছে পুরো ইজতেমা ময়দানের চারপাশ ঘিরে। এবং আমি আরও একটি বিষয় জানাতে চাই যে বিশ্বের প্রায় অর্ধেক দেশ যেগুলো ধর্মপ্রাণ মুসল্লিরা বসবাস করেন এবং তারা প্রায় 10,000-এর বেশি মুসল্লি এই ইজতেমায় অংশগ্রহণ করেছে। এবং এই ইজতেমার আখেরি মোনাজাত মূলত সম্পন্ন হবে আগামী রোববার বেলা 11টা থেকে 12টার মধ্যে। এবং এই আখেরি মোনাজাতের মাধ্যমেই এবছরে 2025 সালের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হবে। তো এই ছিল বিশ্ব ইজতেমা ময়দান থেকে সর্বশেষ তথ্য।